তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিসা সাকসেস স্টোরি আপনার হবে। এবং ও কিন্তু ফরেনার বিয়ে করতে যাচ্ছে, তো আপনিও যদি ফরেনার বিয়ে করতে চান চলে আসবেন প্রাণবিন এডুকেশনে। चल 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 गाड़ी स्टार्ट कर चल चप्पल छूट गया हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটির নামটা জোরে বলো, কারণ আমাদের অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে খুবই কনফিউজড যে আদৌ হচ্ছে ডংশনে ভিসা হয়েছে কিনা, তো হচ্ছে ডংশনে ভিসা হয়েছে কিনা, জোরে বলো জোরে। প্রাণবিনের কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেন্টারও আছে, আপনারা যারা কেএলপি প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের সেন্টার থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের হচ্ছে প্রশিক্ষণ নিয়ে হচ্ছে সরাসরি প্রসেস করতে পারবেন। প্রাণবিন নট অনলি জাস্ট আমাকে বাংলাদেশ টু সাউথ কোরিয়া না, সাউথ কোরিয়া যাওয়ার পরে এনভায়রনমেন্ট কিভাবে আমি ক্যাপচার করতে পারবো, জব কিভাবে পাবো, থাকার যে একটা আপনার জায়গা, সো এইগুলা সবই প্রাণবিন মেনটেন করে। ইভেন দো প্রাণবিনের ওইখানে যারা আছে তারাও চেষ্টা করে একটা ছাত্র কিভাবে ওই জায়গায় আপনার সার্ভাইভ করতে পারে, এর পাশাপাশি একটু ভালো লাইফ লিড করতে পারে। এইটা হচ্ছে প্রাণবিনের সব থেকে মেজর পয়েন্ট আমি যেটা মনে করি। আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো, মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। তো আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে এন্ড বুম। আসসালামু আলাইকুম, প্রাণবিন এডুকেশন থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমি আশরাফুন্নেসা, প্রাণবিন এডুকেশনের সিনিয়র কনসালটেন্ট। আমার সাথে আছে আজকে সৌরভ ভাইয়া। তো উনি রিসেন্টলি হচ্ছে সাউথ কোরিয়ার ভিসা পেয়েছে। তো আমি নিজে না বলে স্টুডেন্টের মুখ থেকে তার হচ্ছে টোটাল জার্নি এবং তার ইন্ট্রোডাকশনটা জেনে নেব। কি অবস্থা ভাইয়া? জি আপু, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাইয়া তোমার ফুল নেম, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কোন প্রোগ্রামে যাচ্ছ, কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছ, সবকিছু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। ওকে, আমার নাম হচ্ছে সৌরভ সরকার এবং আমি হচ্ছে সাউথ কোরিয়ার ন্যাজো স্টেটের ডংশিং ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটির নামটা জোরে বলো, কারণ আমাদের অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে খুবই কনফিউজড যে আদৌ হচ্ছে ডংশনে ভিসা হয়েছে কিনা, জোরে বলো জোরে। অবভিয়াসলি এইখানে আমার সব অল ডকুমেন্টস আছে। আমি হচ্ছে ডংশিং ইউনিভার্সিটিতে আর হচ্ছে 40% স্কলারশিপ নিয়ে আমি হচ্ছে ডংশিং ইউনিভার্সিটিতে যাব। আর এই যাওয়ার পিছনে আমি অল ক্রেডিট দিব প্রাণবিন এডুকেশনকে। আর একটা মজার কাহিনী আমি একটু শেয়ার করি। আমি যখন ফার্স্ট টাইম আসছি আমি তখন এই আশপিয়াপুর কাউন্সিলিং এ ছিলাম। তো আশপিয়াপুর যে একটু মিষ্টি ভয়েস, পাশাপাশি হাসিটা, মিষ্টি ভয়েস, পাশাপাশি তো বলে আমি ঝগড়া করি না না না, সবার জন্য যাই না, আমার নাম সৌরভ। সো আমি জানি যে আমার যে একটা ফ্লেভার আছে, মেবি আপনি লাইক করতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপ্রিশিয়েট করার জন্য বললাম। ওকে ওকে। তো এরপরে হচ্ছে যখন আমি আইএলটিএস কমপ্লিট করলাম, দেন মামুন ভাই এবং আপনার কাউন্সিলিং এ একটাই কথা বলছেন যে বিলিভ ইন গড, আর এর পাশাপাশি আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা করার চেষ্টা করব। সো ওই পারপাসে আমি আপনাদের তত্ত্বাবধানে আসলাম। আসার পরে আপনাদের সার্ভিসটা অনেক ভালো ছিল। আমি জাস্ট 3 থেকে 3.5 মাস সময় পাইছি। আমি যেহেতু অগাস্টে আইএলটিএস এক্সাম দিছি, তারপরে আর হাতে ততটা সময় ছিল না আমার জন্য। সো অলমোস্ট আপনাদের তত্ত্বাবধানে আমি জানুয়ারির মধ্যে আমার সবকিছু কমপ্লিট করছি। সো থ্যাঙ্কস গড অ্যান্ড অলসো থ্যাঙ্কস প্রাণবিন এডুকেশন ফর সাপোর্ট মি, অ্যান্ড আই থিঙ্ক অল স্টুডেন্ট শুড ভিজিট প্রাণবিন এডুকেশন হু লাইক টু চুজ সাউথ কোরিয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, তো তোমার হচ্ছে জার্নি মোটামুটি আমাদেরকে ডেসক্রাইব করলা। এই যে সাউথ কোরিয়া যাওয়ার জন্য যে তোমার চিন্তা ভাবনা আসলো মাথায় যে হাই স্টাডির জন্য দেশের বাইরে যাবা, আমার মনে আছে তুমি যখন ফার্স্ট টাইম ভিজিট করেছিল তখন তোমার হচ্ছে ইন্টেনশন ছিল উইদাউট আইএলটিএস এ প্রসেস করার জন্য। হ্যাঁ। তো তারপর যে আইএলটিএস দিলা, উইদাউট আইএলটিএস তুমি হচ্ছে ডংইউতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো, দেন আইএলটিএস দিয়ে আবার হচ্ছে ডংশিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো। তো এইখানে হচ্ছে তোমাকে আমরা কিভাবে গাইড করেছি, যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো। গাইড বলতে হচ্ছে আমি যখন আসলাম তো চিন্তা ভাবনা করলাম যে আইএলটিএস বা উইথাউট আইএলটিএস কোনটা আমার জন্য বেস্ট মনে হবে। যেহেতু আমি মাস্টার্সের প্রোগ্রামে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে আইএলটিএস এক্সামটা দিই। তারপরে এর পাশাপাশি যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এই ব্যাপারটাও বর্তমানে কোরিয়াতে অনেক সাড়া ফেলছে। সো আশা করি যারা আইএলটিএস এর ব্যাপারে একটু ভয় পায় বা অ্যাপ্রেড, সো তারা চাইলে প্রাণবিনের সাথে যোগাযোগ করতে পারেন। এদের আলাদা একটা সেন্টার আছে যেখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের উপরে
চর্চা করা হয়। আমি আশা করি এখানে ভিসা রেশিও খুবই ভালো সাউথ কোরিয়া, এবং প্রাণবিনের অনেক রিপ্রেজেন্টেটিভ আছে যারা সাউথ কোরিয়া ভার্সিটিতে থাকে। সো আশা করি দিন শেষে আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন প্রাণবিন থেকে। ওকে, তো ভাই আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেন্টারও করে দিলা, প্রচার করে দিলা, থ্যাংক ইউ। তো প্রাণবিনের কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেন্টারও আছে। আপনারা যারা কেএলপি প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের সেন্টার থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের হচ্ছে প্রশিক্ষণ নিয়ে হচ্ছে সরাসরি প্রসেস করতে পারবেন। তো ভাইয়া আমাদের সাথে তোমার জার্নি মোটামুটি হচ্ছে অগাস্ট থেকে শুরু, অগাস্ট থেকে নিয়ে আজকে মার্চ। তো লাস্টের দিক দিয়ে যে তুমি যে একটা প্রেসারে ছিলা, এখনো ভিসা রেজাল্ট দিচ্ছে না, বা হচ্ছে লাস্টের দিক দিয়ে যে তোমার যে অ্যাপ্লাইয়ের ডংশনের যে ডিসিশনটা ছিল, এই যে প্যারা পেয়েছো, প্যারা আমাদেরকে দিয়েছো, এখন ভিসা পেয়ে কেমন লাগছে? ট্রুলি বলতে গেলে খুবই ভালো, খুবই ভালো। আর আমি ভিসা পাওয়ার পরে এইটুক আশাবাদী যে মানে যারা প্রাণবিন থেকে সাউথ কোরিয়ায় গেছে তারা আমাকে বলছে যে প্রাণবিন নট অনলি জাস্ট আমাকে বাংলাদেশ টু সাউথ কোরিয়া না, সাউথ কোরিয়া যাওয়ার পরে যা ইনভায়রনমেন্ট কিভাবে আমি ক্যাপচার করতে পারবো, জব কিভাবে পাবো, থাকার যে একটা আপনার জায়গা, সো এইগুলা সবই প্রাণবিন মেনটেন করে। ইভেন দো প্রাণবিনের ওইখানে যারা আছে তারাও চেষ্টা করে একটা ছাত্র কিভাবে ওই জায়গায় আপনার সার্ভাইভ করতে পারে, এর পাশাপাশি একটু ভালো লাইফ লিড করতে পারে। এইটা হচ্ছে প্রাণবিনের সব থেকে মেজর পয়েন্ট আমি যেটা মনে করি। আচ্ছা, তুমি কি প্রাণবিনের কোন স্টুডেন্টের রেফারেন্সে এসেছিলা? হ্যাঁ, প্রাণবিনের রেফারে আসছি, বাট সে যখন আমাকে বলছে, বলার পরে আমি ফেসবুক পেজ থেকে প্রাণবিনে অনেক রিভিউ দেখছি। রিভিউ দেখার পরে পার্সোনালি আমি কিছু ছাত্রের সাথে দেখা করছি, কথা বলছি। তারা বলছে যে ভাইয়া আপনি ট্রাই করলে আপনার লস হবে না। ওকে ভাইয়া, তো আমরা ইনশাআল্লাহ তোমার বিশ্বাস রাখতে পেরেছি, তাই তো? হ্যাঁ। ওকে, তো ভাইয়া যারা এখনো হচ্ছে চিন্তা ভাবনা করছে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে, তাদের জন্য তোমার কি সাজেশন আছে? ওকে, সো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম যেখানে নেদারল্যান্ডের অধিকাংশ ভিসা হওয়ার পরে রিজেকশন দিছে, বর্তমানে খুবই ভাইরাল। সো আমি মনে করি সাউথ কোরিয়া, জাপান বা আদার্স কিছু কান্ট্রি আছে ইউরোপের ছোটখাটো কান্ট্রি, এই সমস্ত দেশে ভিসা রেশিও ভালো। কারণ বাংলাদেশে বর্তমানে যে আমাদের কূটনীতিক পরিস্থিতি খুবই খারাপ। সো এই কারণের জন্য আমাদের বাংলাদেশের ছাত্রদের দেশের বাইরে ওরকম অপরচুনিটি হয় না, বিশেষ করে বড় বড় দেশে। সো আমি বলবো যদি ইচ্ছা থাকে, সো সাউথ কোরিয়া, জাপান এই সমস্ত দেশে চেষ্টা করাটা ভালো। কারণ এই সমস্ত দেশে আপনার ভিসাটাও ভালো, রিজেকশনের রেট কম। বাট আমরা যদি ইউরোপ বা আমেরিকা এই সমস্ত দেশ চিন্তা ভাবনা করি, তাহলে এখানে ভিসা রেশিও খুবই খারাপ। কারণ অস্ট্রেলিয়ায় বর্তমানে আমাদের সেক্টর 3-এ আছে বাংলাদেশ। অ্যাকচুয়ালি ভাইয়া ভিসা রেশিও যে খারাপ বিষয়টা এরকম না, বাংলাদেশ থেকে ভিসা রেশিওটা হচ্ছে তোমার মোটামুটি খারাপ। কারণ আমাদের এটার পিছে আমাদেরই ফল্ট, বলবো না যে এটা হচ্ছে তোমার এম্বাসির সমস্যা আমাদের করতে কি। কারণ হচ্ছে আমরা এরকম কিছু কাজ করেছি, স্টুডেন্ট বলো, এজেন্সি বলো, যেটার কারণে হচ্ছে মূলত এই প্রবলেম গুলো হচ্ছে ভিসা রেশিও পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন হচ্ছে বর্তমানে যেগুলো হচ্ছে মোটামুটি একটু ভালো ভিসা রেশিও, সেগুলোতে স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করার জন্য হচ্ছে তোমার মতে বেটার, তাই তো? হ্যাঁ। ওকে, আচ্ছা ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট, তুমি প্রাণবিনকে সাজেস্ট করছো কিনা হায়ার স্টাডির জন্য? যারা হচ্ছে আমরা কিন্তু এখন শুধু সাউথ কোরিয়া, চায়না না, মোটামুটি গ্লোবালি হচ্ছে অনেকগুলো কান্ট্রি নিয়ে প্রসেস করতেছি যেগুলোর ভিসা রেশিও এখন বর্তমানে ভালো। জাপান আছে, জার্মানি আছে, দেন হচ্ছে ইউকে তে আমরা প্রসেস করতেছি। তো এগুলো নিয়ে হচ্ছে তুমি প্রাণবিনকে সাজেস্ট করছো কিনা, যারা হায়ার স্টাডির জন্য এখনো দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছে, যে তারা কোন এজেন্সির থ্রুতে প্রসেস করবে বা কিভাবে গাইড পেলে হচ্ছে তাদের জন্য হেল্পফুল হবে? আমি একটা কথা বলবো, যেহেতু প্রাণবিন থেকে আমি সাকসেস পেয়েছি, সো আশা করব যারা আসবেন তারা অবশ্যই সাকসেস পাবেন। আর প্রথমত আমি একটাই কথা বলছি, বিলিভ ইন গড, তারপরে আদার্স হচ্ছে প্রাণবিন। অবশ্যই ভাইয়া, কারণ হচ্ছে রিজিকটাও সবথেকে বড় ফ্যাক্ট। আর আপু মেজর আর একটা কথা হচ্ছে, আমি সর্বপ্রথম আসার পর আপনি যেরকম একটু মিষ্টি ভাবে ভালোবাসার সহিত কাউন্সিলিং দিচ্ছেন, সো আমার থ্রুতে যারা আসবে তাদের সেম এইভাবে দিবেন। তুমি ঝাড়ি অনেক খেয়েছো, বিশেষ করে ফোনে। তো আপনারা যারা আশফিয়াপুর ঝাড়ি খেতে চাচ্ছেন বা ওর মতো মিষ্টি কথা শুনে হচ্ছে প্রসেস শুরু করতে চাচ্ছেন, তারা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রাণবিন এডুকেশনে চলে আসবেন। মনে রাখবেন, সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল প্রসেস করার কিন্তু এটাই উত্তম সময়।
আপনি কিন্তু যেটা আর 1 মাস পরে গিয়ে যে সাপোর্টটা পাবেন বা যে এখন বর্তমানে যে ফ্যাসিলিটিসটা পাচ্ছেন সেটা কিন্তু 1 মাস পরে গিয়ে পাবেন না, তখন দেখা যাবে অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে আপনাদের জন্য। তো এখনই আপনাদের জন্য রাইট টাইম প্রাণবিন এডুকেশন চুজ করার। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিসা সাকসেস স্টোরি আপনার হবে, এবং ও কিন্তু ফরেনার বিয়ে করতে যাচ্ছে। তো আপনিও যদি ফরেনার বিয়ে করতে চান চলে আসবেন প্রাণবিন এডুকেশনে। ততক্ষণ টাটা। এই জিল্লু 1 কাপ কফি দে।